গুড মর্নিং, রাধে রাধে। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালোই আছি। আজ মর্নিংটা আমার এখান থেকে স্টার্ট করা হলো। তাড়াতাড়িগুলো করে কাজগুলো সেরে নিচ্ছি। আজ আমি যাব মার ঘরে। আমার মার শরীরটা ভালো না। ভাই ফোন করেছে যে মার শরীরটা ভালো না, তাই আমি বাড়ি যাচ্ছি। তাই তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো ছেড়ে নিচ্ছি। এই বেরিয়ে গেছি আমি ঘরে যাওয়ার জন্য। এই যে বাসে তোমাদের আমার বর আজ স্কুলে গেছে, তো আমার বাসে যেতে হয়েছে। আমি এই যে পেয়ে গেছি আমার ঘরে। আর আমার মাম্মা ফুর্তিতে কি করবে বুঝতে পারছে না। এখান থেকে ওখান, ওখান থেকে এখান, সারা বাড়ি যেন অরে। আর এই ভাই বাজার নিয়ে এসেছে। এসে দেখছি মার শরীরটা একটু ভালো হয়েছে, শ্বাস নিতে প্রবলেম হচ্ছিল, কিন্তু বর্তমান মা এখন ঠিকই আছে। তো ভাই মাংস নিয়ে এসেছিলো, তো মাংসটাকে আমি তাড়াতাড়ি করে কষা মাংস বানিয়ে নিয়েছি। এই যে মাংসটা বানানো হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি চলে যাই। একটু বাসন আছে, রান্নার বাসন, এগুলো ধুয়ে নিই। তো টিকটি করে আমি চলে যাচ্ছি কলের পাড়ে। এই যে বাসন ধোয়া হয়ে গেছে, আমি এখন এসে পড়েছি। বাসনগুলো জল ঝরতে এখানে রেখে দিচ্ছি। তারপর এসে তরকারিটা আবার লেড়ে নিয়েছি, লেড়ে দেখেছি হয়ে গেছে। এই যে খেয়ে দেখছি যা টেস্ট। আর এই যে আমার মাম্মা আমাকে ঘুমোতে দিচ্ছে না। দুপুরবেলা খেয়ে দিয়ে ভাবলাম ঘুমাবো। এই যে আমার মাম্মা আমাকে ঘুমাতে দিচ্ছে না। যেন কি এটা ওরই, যেরকম বলে না, তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা কিলচর নাই। এই ফুর্তি পেয়ে গেছে। তো ওর ফুর্তির জন্য আমি ঘুমোতে পারছি না, আমি চৌকিদারি করছি। আর এদিকে মারও শরীরটা ভালো না, তো মা শুয়ে আছে। সেই বিকালবেলা বেরিয়ে গেলাম এক ফ্রেন্ডের বাড়িতে। তো এখানে এসে অনেক মজা করেছি, অনেক দিন পরে এসেছিলাম। আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম। টাটা, বাবাই, গুড নাইট।